একটি চায়ের দোকানে কয়েকজন চা খাচ্ছিল। ঠিক সেই সময় দোকানের পাশ দিয়ে যাচ্ছিল এক লোক। তাকে দেখে দোকানদার নজরুল জোরে ডাকতে শুরু করল, হাবিব ভাই, ও হাবিব ভাই, হাবিব ভাই, এদিকে একটু আসেন, শুনে যান। হ্যাঁ, কি বলেন নজরুল ভাই, তাড়াতাড়ি বলেন, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। হাবিব ভাই, সেই ৬-৭ মাস আগে আমার দোকান থেকে বাকি নিয়েছিলেন, সে টাকা তো এখনো দেন নাই। এখন টাকা দিয়ে তারপর এখান থেকে চলে যান। কত টাকা পান আপনি? আপনাকে দিয়ে দিব। আর এত বড় সাহস আপনার আমার পথ আটকান? এক কথা দুই কথা বলতে বলতে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। ঘটনাটা রীতিমতো বড় হতে হতে মারামারির দিকে চলে যেতে লাগল। এর মধ্যে একজন মুরব্বী লোক, রায়হান চাচা, এসে উপস্থিত হল আর বলল, এ বেটা, তোরা থাম থাম, কি হয়েছে আগে বলতো শুনি। তোরা দেখতেছি বড় ঘটনা ঘটাইতে যাচ্ছিলি, মারামারি করলে কি সমস্যার সমাধান হবে? চাচা, হাবিব ভাই আমার দোকান থেকে বাকি খাইছে, সে বাকির টাকা পায়, কিন্তু ৬-৭ মাস থেকে টাকা দিচ্ছে না। ও আচ্ছা, কত টাকা পাস? যে কাণ্ড ঘটাইতেছিলি দুজন, এখনই তো ঘটতে যাচ্ছিল বড় ধরনের একটা দুর্ঘটনা। হ্যাঁ হ্যাঁ চাচা, ওকে বলেন ও আমার কাছ থেকে কত টাকা পায়, যে আমার পথ আটকান করছে। আরে বেটা, তুই চুপ কর, বাকি খেয়ে আবার পটর পটর করে কথা বলিস। হ্যাঁ নজরুল, বল এবার। চাচা, আমি যে টাকাই পাই না কেন, টাকা তো পাই, সেই জন্যই ওকে আমি আটকাই দিছি। যেটা বলতে বলছি তোমাকে সেইটা বল, কত টাকা পাস তুই হাবিবের কাছ থেকে? আসলেই চাচা, ৬-৭ মাসে আগে হাবিব ভাই 2টা কেটু সিগারেট নিয়েছিল, 8 আনা আর 8 আনা, 1 টাকা। সেই টাকাটাই আমি ওর কাছ থেকে পাই, সে দিচ্ছে না। চুপ কর বেয়াদব, এই 1 টাকার জন্য লঙ্কা কাণ্ড ঘটাতে যাচ্ছিলে। আর হাবিব, তুমিও বেটা অনেক বদমাস, সেই 1 টাকা দিচ্ছ না কেন? চাচা, আমি কাউকে বলছি দিব না, সময় হয়ে ওঠেনি, আর 1 টাকা মনেও থাকে না, তাই দেওয়া হয়নি। শোনো, ঋণ তো ঋণেই, ছোট হোক বা বড় হোক, আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। তাই তোমার অবশ্যই উচিত ঋণ পরিশোধ করা, আর আমাদেরও সকলেরই উচিত পরিশোধ করা। আমরা মারা গেলে কি হবে তা তো আমরা জানি না, কে ঋণ পরিশোধ করবে, তাই নিজের ঋণ নিজেই পরিশোধ করতে হবে, ছোট হোক বা বড় হোক। তারপর সবাই বুঝতে পারল ঋণ পরিশোধের গুরুত্ব। তাই আমরাও আমাদের ঋণ পরিশোধ করব, অন্যকেও ঋণ পরিশোধ করতে উৎসাহিত করব। সবাই যেন তাদের জীবনদশায় সকল ঋণ পরিশোধ করে সন্তানদের ভরসায় না রাখে। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব বা ফলো বাটনে চাপ দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সাপোর্ট আমাদের একমাত্র অনুপ্রেরণা। তাই আপনারা সাপোর্ট করেন যাতে ভালো ভালো কার্টুন ভিডিও উপহার দিতে পারি।